হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বাগানে। আজকে তোমাদেরকে বাগানটা আমি একটু ঘুরিয়ে দেখাবো। আর আমি এখানে বাগানে এসেছি সকালবেলাতে তুলসী পাতা তুলতে, কারণ আমার ছেলেকে সকালবেলাতে তুলসী মধু খাওয়াবো। রোজ দিন খাওয়ানো হয় না, স্কুল থাকে, স্কুলে চলে যায়। এখন স্কুল ছুটি পড়ে গিয়েছে, তো বাড়িতে আছে, একটু ঠান্ডা খক করে কাশি হচ্ছে, ওই জন্য দেবো ওকে। তো তোমাদেরকে প্রথমেই ঢুকে ঢুকে দেখা, এখানে বেগুন গাছ ছিল দুটো। এখানে অনেকগুলো বেগুন আমরা পেয়েছি। হ্যাঁ, তো প্রায় 10 দিন বাবদ বেগুন তুলে খাওয়া হচ্ছে এই গাছ থেকেই। তো অনেকগুলো তোলা আছে ঘরে এখনও। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো অনেকগুলো বেগুন ধরেও আছে, একদম নিচেও ছোট ছোট বেগুন ঝুলছে। আর আমরা ছোট থাকতেই তুলে নিই, কারণ হলে আমরা না খেলে বাইরের লোকে তুলে নেবে। আর এখানে দেখো ইনকা গাঁদাটাতে কত সুন্দর ছোট্ট গাছে ফুল ফুটে আছে 4টে। এখানেও এক গাছ কুড়ি এসছে এই গাঁদা গাছটাতে। আর আমাদের এই গাছের যত্ন পরিচর্যা আমার বরই করে। যত্ন বলতে প্রত্যেক দিন গাছে জল দেওয়া, তারপরে গাছগুলোতে সার দেওয়া, সার কিনে নিয়ে এসে আগের দিন থেকে ভিজিয়ে রাখা। সব থেকে আমার পছন্দের হচ্ছে এই গোলাপ ফুলটা, এত সুন্দর কালার না, তো কাছ থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না। খুবই সুন্দর কালার, একদম পুরো গাঢ় মেরুন কালার। একটা আমার বর আমার জন্য কালকে তুলে নিয়ে গিয়েছে বিকেলবেলা, আর আজকে এই একটা গাছে ধরে আছে। এটা আগের বছরের গাছ, কিন্তু গোলাপ গাছটা এবছরের নতুন গাছ নয়। আর আমাদের বাগানের একটা বাজে জিনিস হলো, এখানে মাটি খুব কম, মাটি ভালো না, আর রোদ তো আসেই না। সারা বছর আমাদের এখানটাতে রোদ থাকে না, কেবল এই গ্রীষ্মকালে খানিক রোদ থাকবে, আর গ্রীষ্মকাল না হলে পুরো রোদটাই নেই, গোটা বাগান ছায়া। হ্যাঁ, গোটা শীতকাল। আর এই দেখো এই গোলাপ গাছটাও আগের বছরের, এত কুড়ি ফুটে আছে, অনেক ফুল ফুটে আছে। আর এখানে ছোট একটা কারি গাছ আছে, কারি পাতার। এখান থেকে ডালে ছোক টোক দেওয়ার জন্য নিয়ে যাই তুলে, ফুল এসছে কারি পাতাতেও। আর এই যে লাস্টে আমি বাড়ি যাবার আগে তুলসী গাছের থেকে তুলসী পাতা নিচ্ছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো টাটা, বাই বাই।